আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভাপা কদমপুলি পিঠা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমেই আমি নারিকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ নারিকেল কোড়া, হাফ কাপ গুড়। এখন ভালোভাবে নেড়ে পুরটা তৈরি করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে পুরটা তৈরি করে নিয়েছি। আমি অল্প পিঠা তৈরি করব, তার জন্য অল্প আমি নারিকেলের পুর তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এবার এখানে একটা বাটিতে আমি 2 কাপ ভিজা চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পানি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে পানিটা একটা বলক তুলে নিতে হবে। পানিতে একটা বলক চলে আসছে। এবার আমি চালের গুঁড়োগুলো দিয়ে দেবো। এখানে আমি ভিজা চালের গুঁড়িটা ব্যবহার করছি, তার জন্য 1 কাপ পানি দিলাম। আপনারা শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করলে পানির পরিমাণ বাড়িয়ে দিবেন। এখন ভালোভাবে নেড়ে ডো তৈরি করে নেব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটে আমি নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মথে নেব। ডোটা যত সফট হবে পিঠাগুলো তত ভালো হবে। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে নেব। পিঠাগুলো বানানো খুবই সহজ, আপনারা যে কেউ একবার দেখে বানিয়ে নিতে পারবেন এই পিঠাগুলো। আমি গোল করে একটু চ্যাপটা করে এবার একটা বাটির শেপ দিয়ে নেব। এভাবে চেপে চেপে আমি বাটির শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি তৈরি করে রাখা নারকেলের পুর থেকে অল্প একটু পুর দিয়ে নেব ভিতরে। আর হাতের সাথে চেপে আমি একটু গোল করে দিয়ে দিচ্ছি। এখন আমি নারকেলের পুরটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে নেব। ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে যেন খুলে না যায়। এবার এটাকে ভালোভাবে গোল করে নিতে হবে। আমি ভালোভাবে গোল করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এবার এখানে আমি কিছু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আমি তার ভিতর এবার বলটাকে দিয়ে এভাবে চেপে চেপে চালগুলো লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। বাসমতি চালটা ব্যবহার করলে পিঠাগুলো দেখতে সুন্দর লাগে বেশি, কিন্তু সবার হাতের কাছে থাকে না, তার জন্য আমি এই চালটাই ব্যবহার করছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একই পদ্ধতিতে আমি এটাও বানিয়ে নেব। প্রথমে গোল করে হাতের সাহায্যে আমি বাটির শেপ দিয়ে নিচ্ছি। আমি বাটির শেপ দিয়ে নিয়েছি। আবারও ভিতরে একটু নারকেলের পুর দিয়ে দিলাম। এখন মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এটাকেও আবার ভালোভাবে গোল করে নেব। আমি আবারও চালে ভালোভাবে মেখে নিচ্ছি। চালের ভিতর দিয়ে ভালোভাবে চেপে চেপে চালটাকে আটকে নিতে হবে, তা না হলে পরবর্তীতে খুলে যাবে। একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার আমি উপরে একটু ফুড কালার দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। ফুড কালারটা ছাড়া দেখতে ভালো লাগছে না, তার জন্য এভাবে একটু ফুড কালার দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। আমি সবগুলো পিঠায় ফুড কালার দিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে আমি ভাপে দিয়ে দেবো। এখন দেখতে ভালো না লাগলেও
যখন ভাপে দেবো তারপর খুব সুন্দর লাগবে দেখতে। এবার চুলো একটা পাত্রে আমি পানি নিয়েছি, তার উপরে একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরি দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দেবো। খেয়াল রাখবেন পিঠাগুলো যেন পানি না লাগে। আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট ভাপ দিয়ে নেব, তার বেশি দেওয়ার প্রয়োজন নেই। ফিরে আসলাম 10 থেকে 12 মিনিট পর। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়ে বেশি দারুণ। আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব মজাদার ভাপা কদমপুলি পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।